বাবা, সকাল গড়িয়ে বিকেল হয়ে গেল, কিন্তু তুমি এখনো ঘুমিয়েই থাকবে। ওঠো না বাবা, কাজে যাও। তুমি কাজ করে টাকা না নিয়ে আসলে যে আমাদের কপালে ভাত জুটবে না। বাবা, ও বাবা। এ কথা বলে কুহু তার বাবার ঘরের দরজায় কড়া নাড়তে থাকে। এদিকে কড়া নাড়ার শব্দে জগু কাকের ঘুম ভেঙে যায়, আর সে ভীষণ রেগে যায় কুহুর উপর। দরজা খুলে বলতে থাকে, তোর মা তো তোকে রেখে উপরে চলে গেছে, আর আমার কাছে একটা ডাইনি ছেড়ে দিয়ে গেছে। এই শয়তান মেয়ে, এত ডাকছিস কেন তুই? হ্যাঁ, আমার কত সুন্দর ঘুমটা তুই নষ্ট করে দিলি। আর শোন, আমি কোনো কাজে যেতে পারবো না। তুই আজ থেকে আমাকে কাজ করে নিয়ে এসে খাওয়াবি, বুঝেছিস? যা এখান থেকে, আমাকে ঘুমোতে দে তো। আবার যদি বিরক্ত করিস তবে তোকেও তোর মায়ের কাছে উপরে পাঠিয়ে দেবো। এসব কথা বলে জগু কাক কুহুর মুখের উপর ঠাস করে দরজা বন্ধ করে দেয়। বন্ধুরা, এতক্ষণ যাদের আমরা দেখছিলাম তারা হলো জগু কাক আর জগু কাকের মেয়ে কুহু। জগু কাক কাজ বাদ দিয়ে সারা রাত নেশা করে আর সারা দিন ঘুমিয়ে থাকে। এদিকে কুহুর হয়েছে যত জ্বালা। কুহু সংসারটা কোনো মতেই চালিয়ে নেয়। প্রতিদিন বাবার এমন দুর্ব্যবহার সহ্য করতে না পেরে একদিন কুহু মনের দুঃখে নদীর ধারে বসে থাকে আর নদীর জলে নিজের ছায়া দেখতে থাকে। হায় ঈশ্বর, তুমি আমাকে কেন মায়ের কাছে নিয়ে গেলে না? আজ মা বেঁচে থাকলে আমাকে এত কষ্ট কিছুতেই সহ্য করতে হতো না। বাবা কিছুতেই আমার উপর এমন নির্মম অত্যাচার করতে পারতো না। মা, তুমি আমাকে তোমার কাছে নিয়ে চলো না মা, আমি যে তোমার কাছে যেতে চাই। কুহু যখন মনের দুঃখে জলের দিকে তাকিয়ে এসব কথা বলছিল, সেই সময় সেদিক দিয়ে এক টুনি পাখি যাচ্ছিল। কুহুকে একা বসে থাকতে দেখে টুনি কুহুর কাছে চলে যায়। কে মা তুমি? এভাবে একা নদীর ধারে বসে আছো কেন? আহারে, মুখটা কি শুকনো লাগছে। খাওনি বুঝি কিছু? বলো মা, তোমার কিসের এত কষ্ট? বলো আমাকে। হাসিমা, তুমি শুনে কি করবে বলো? আমার কষ্টের কথা কেন শুনবে? এখানে আমার বাবা আমার কষ্ট বুঝে না। পাগলি মেয়ে একটা, মাসি বলে যখন একবার ডেকেছো তবে বলে ফেলো, কি হয়েছে তোমার? টুনির এমন মায়ামাখা কথা শুনে কুহু টুনিকে তার সব দুঃখের কথা খুলে বলে। আর এসব শুনে টুনি কাঁদতে কাঁদতে বলে, মারে, তুই একবার যখন আমাকে মাসি বলে ডেকেছিস তখন তো তুই আমার মেয়েরই মতো। তোর যত টাকা পয়সা খাবার লাগবে তুই আমার কাছ থেকে নিয়ে যাবি রে মা। জানিস তো, স্বামীহারা পাখি আমি। তোর মতো একটা মেয়ে ছিল আমার। একটা দানব পাখি এসে আমার মেয়েটাকে খেয়ে ফেলেছে। এই থেকে আমি একা একাই বসবাস করি। তুই যদি সব সময় আমার কাছে আসিস তাহলে খুব ভালো লাগবে রে মা। ওই যে ওই নদীর ধারেই আমার বাসা। কুহু টুনির এসব কথা শুনে টুনিকে জড়িয়ে ধরে আর বলে, ঠিক আছে মাসি, আমার যদি কোনো দরকার হয় আমি অবশ্যই তোমার কাছে আসবো। যদি তোমার শান্তি হয় তাহলে আমিও খুশি। এখন আসি তবে মাসি। এসব কথা বলে কুহু বাড়িতে চলে যায়। এদিকে জগু কাক ঘুম থেকে উঠে খাবার খুঁজতে থাকে। খাবার না পেয়ে জগু কাক ভীষণ রেগে যায় আর কুহুকে ডাকতে থাকে। কুহুর কোনো সাড়া না পেয়ে বিছানায় বসে কুহুর জন্য অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর কুহু ঘরে চলে আসে। তখন জগু বলে, এই ডাইনি মেয়ে, তুই এতক্ষণ কোথায় ছিলি? হ্যাঁ, আমি যে ঘরে না খেয়ে আছি সেটা কি তোর মনে আছে? খাবার কই আমার জন্য রান্না করিসনি কেন? হ্যাঁ। জগু কাকের কথা শুনে কুহু কাঁদো কাঁদো স্বরে বলতে থাকে, আমি কোথা থেকে খাবার পাবো বাবা? তুমি যদি বাজার করে না আনো তবে আমি কি রান্না করব? তুমি যদি বাজার করে না আনো তাহলে আমি এই ছোট্ট মেয়েটা কোথায় যাব? কুহুর এসব কথা শুনে জগু কাক ভীষণ রেগে যায় আর কুহুকে মারতে থাকে। আর মারতে মারতে বলে, তুই কোথায় খাবার পাবি সেটা আমি কি জানি? হ্যাঁ, আমার এখন খাবার চাই চাই। তুই এক্ষুনি খাবারের ব্যবস্থা কর, না হলে তোকে আজ আমি বাড়ি থেকে তাড়িয়ে দেব। এই কথা বলে জগু কাক বাহিরে চলে যায় আর কুহু বনের মধ্যে খাবার খুঁজতে বের হয়। কিন্তু কুহু বনের মধ্যে খাবার না পেয়ে সে তার টুনি মাসির বাড়িতে যায় আর গিয়ে বলে, টুনি মাসি, ও টুনি মাসি, তুমি জানো বাবা আমাকে আজকেও মেরেছে। আমি বাবাকে খাবার দিতে পাইনি বলে তুমি আমাকে একটু খাবার দিবে গো, না হলে যে বাবা আজকে আমাকে বাড়ি থেকে তাড়িয়েই দিবে। নিয়ে যা মা, নিয়ে যা, আমার রান্না হয়ে গেছে। তোর যত ইচ্ছা তুই খাবার নিয়ে যা।
টুনির কথা শুনে কুহু রান্নাঘর থেকে কিছু খাবার তুলে নেয় আর কুহু বাসায় ফিরে আসে। এভাবে প্রতিদিন যোগু কাক বাড়িতে বসে খাবার চাইতো আর কুহু ও টুনি মাসির বাড়ি থেকে খাবার নিয়ে গিয়ে তার বাবাকে দিত। একদিন যোগু কাক কুহুকে বলে, কিরে কুহু, আমি তো তোকে কোনো টাকা পয়সা দেই না, তাহলে তুই প্রতিদিন কোথা থেকে এত এত খাবার পাস বলতো? নিজে তো আমাকে কিছুই এনে দাও না, এখন আমি এনে দিয়েছি, চুপচাপ খাও তো, এত শুনতে চেও না, বুঝেছো? কুহুর এমন কথা শুনে যোগু কাক আর কিছুই বলে না, কিন্তু আড়াল থেকে প্রতিদিন কুহুকে অনুসরণ করে আর অনুসরণ করে বের করে কুহু কোথা থেকে এত এত খাবার আনে। তা দেখে যোগু কাকের মনে একটা দুষ্ট বুদ্ধি আসে। একদিন যোগু কাক কুহুকে ডেকে বলে, এই কুহু, আমি জানি তুই প্রতিদিন কোথা থেকে এত এত খাবার আনিস। শোন, তোকে একটা বুদ্ধি দিচ্ছি, এতে আমরা অনেক বড়লোক হয়ে যাব। আমি খোঁজ নিয়ে দেখেছি ওই টুনির অনেক টাকা। তুই যদি ভুলিয়ে ভালিয়ে সব টাকা হাতিয়ে নিতে পারিস, তাহলে আমাদের বড়লোক হওয়ার স্বপ্ন খুব তাড়াতাড়ি পূরণ হবে। ছি ছি বাবা, তুমি এত খারাপ যে মাসি আমার এত উপকার করেছে তার টাকা আমি হাতিয়ে নিব? কখনো না, এই কাজ আমি কোনোদিন করবো না। আর বড়লোক হওয়ার স্বপ্ন আমার কোনোদিনও ছিল না। আমি তোমার এই কুবুদ্ধি কখনোই শুনবো না। কুহুর এইসব কথা শুনে যোগু কাক ভীষণ রেগে যায় আর কুহুকে মারতে থাকে। কি, তোর এত বড় সাহস? তুই আমার কথা শুনবি না? তাহলে এক্ষুনি আমার বাড়ি থেকে চলে যা, আর কখনো আমার বাড়িতে আসবি না। তুই তুই এই তোর টুনি মাসির বাড়িতে গিয়েই থাক, যা। এ কথা বলে যোগু কাক কুহুকে বাড়ি থেকে তাড়িয়ে দেয় আর কুহু কাঁদতে কাঁদতে ওই টুনি মাসির বাড়িতে চলে যায় আর টুনিকে সব ঘটনা খুলে বলে। তুই এতটাই মিষ্টি মেয়ে যে তুই কখনোই কারো ক্ষতি করবি না। আজ থেকে তুই আমার বাড়িতেই থাকবি। আমার বাড়ি মানে আজ থেকে তোরও বাড়ি রে মা। এরপর থেকে কুহু টুনির বাড়িতেই থাকতে শুরু করে। টুনির সাথে আনন্দে কুহুর দিন কাটতেছিল আর এভাবে অনেক দিন কেটে যায়। একদিন কুহুর তার বাবার কথা অনেক মনে পড়ে আর ও টুনি মাসিকে নিয়ে নিজের বাড়িতে চলে যায় ওর বাবাকে দেখতে। আর নিজের বাড়িতে যাওয়ার পর দেখে ওর বাবা মৃত্যুশয্যা হয়ে বিছানায় পড়ে আছে। বাবা, ও বাবা, তোমার শরীরের একই হাল হয়েছে বাবা, এত রোগ হয়ে গেছে কেন? কি হয়েছে বাবা তোমার? এই দেখো, আমি তোমার মেয়ে কুহু এসেছি। কুহুর ডাক শুনে যোগু কাক চোখ মিলে কুহুর দিকে তাকায় আর কাঁদতে কাঁদতে বলে, মারে, তুই এসেছিস? আজ আমি মৃত্যুর দরজায় দাঁড়িয়ে আছি রে মা। আমি যে তোর সাথে অনেক বড় অন্যায় করেছি রে মা, তার শাস্তি যে এখন আমি পাচ্ছি রে মা। তুই চলে যাওয়ার পর আমি আরো বেশি নেশা করতাম, আর অতিরিক্ত নেশার কারণে আজ আমার এই অবস্থা রে মা। তুই আমাকে ক্ষমা করে দিস। যোগু কাক কুহুকে এসব কথা বলার পর টুনির দিকে তাকিয়ে বলে, টুনি, আমি মেয়েটাকে কখনোই সুখ দিতে পারিনি। ওর যে মা নেই, ওর জীবনে অনেক কষ্ট, আর আমি সব সময় অন্যায় করেছি। তুমি এতদিন আমার মেয়েকে দেখে শুনে রেখেছো, যা আমি বাবা হয়ে করতে পারিনি। আমি হয়তোবা আর বাঁচবো না। তোমার হাতে আমি আমার মেয়েকে তুলে দিয়ে গেলাম, তুমি ওকে সুখে রেখো। এসব কথা বলতে বলতে যোগু কাক শেষ নিঃশ্বাস ত্যাগ করে আর কুহু অনেক কাঁদতে থাকে। এরপর টুনি মাসি তাকে নিজের মেয়ের মতো দেখে শুনে রাখতে থাকে আর কুহু ও টুনি মাসির কাছে অনেক আনন্দে দিন কাটাতে থাকে। তো বন্ধুরা, এই গল্প থেকে আমরা এটাই শিখলাম যে মাঝে মাঝে আপন মানুষদের থেকে পর মানুষেরাই আমাদের অনেক উপকার করে, আমাদের বিপদে আপদে এগিয়ে আসে। তো বন্ধুরা, আজ আমাদের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।